নমস্কার, আমি সুপ্রিয়া। আজকে থেকে আমি ডেলি ব্লগ শুরু করলাম। আর আজকে আমি দেখাবো কি রান্না করছি। তাহলে চলো দেখা যাক। প্রথমে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, রসুন কুচিটা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিলাম। রান্না হয় তুমি এসে যাইবে। হ্যাঁ, ঠিক আছে। আর এদিকে আমি পালং শাকটা বেটে রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর এই যে বেটে রাখা পালং শাকটা অল্প সেদ্ধ করে তারপরে বেটে রাখা পালং শাকটা আমি দিয়ে দিলাম। তারপরে এইভাবে আমি নাড়তে রাখলাম। এর থেকে কিন্তু সাবধান, কারণ পালং শাকটা টক বক করে ফুটতে থাকে। তারপরে দিয়ে দিলাম নুন, সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো, কারণ জিরে গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, না তো আরেকটু দিতে হতো। সামান্য চিনি ছড়িয়ে দিলাম। দেখেছো কেমন টকবক করে ফুটছে? এটা আরো টকবক করে ফুটতে থাকবে। তারপরে এইভাবে আমি এটা নেড়ে দিলাম। এই যে টকবক টকবক করে ফুটছে। আও, এবারে দিয়ে দেবো পনিরগুলো। পনিরগুলো আমি হালকা ভেজে নিয়েছিলাম। এটা আসলে কাঁচা করে, কিন্তু আমার এটা ভালো লাগে না, তাই আমি এটা একটু হালকা জাস্ট নুন দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। ব্যাস, এটা জাস্ট 1 মিনিটের মতো ফোটালেই রেডি পালক পনির। আর একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে। এবারে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম একটু। চুপ করো না তুমি একটু। ওপর থেকে ভালো করে ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, এবারে গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেল পালক পনির। তো তোমাদেরকে একটা কথা বলি, আসলে পালক পনির আমাদের বাঙালি ঘরে খুবই কম খাওয়া হয়। কারণ ছোট থেকে আমি মা বা দিদার বাড়িতে কোনোদিন পালক পনির রান্না হয়েছে এটা কোনোদিন শুনিনি। পালক পনির রেসিপিটা আমি কিভাবে করি সেটা তোমাদেরকে আজকে বলি। একটা অ্যাড দিত টিভিতে যে পালক পনির বলে। তো আমি ভাবলাম যে পালক পনিরটা কি, এটা দেখি তো। তাই একদিন ইউটিউবে সার্চ করলাম যে পালক পনির রেসিপি। তো ভাবলাম এত সহজ বলে একদিন করেই ফেললাম, ভয়ে ভয়ে অল্প করে। তো দেখলাম বেশ ভালোই হয়েছে, এবং আমার মেয়ে এবং আমার বরের খুব ভালো লেগেছে। তাই আমি সেই দিন থেকে পালক পনির রান্নাটা শুরু করলাম। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু কেমন হয় পালক পনিরটা, খুবই সুন্দর লাগে খেতে।